সেকশনে আমরা একদম স্ট্র্যাটেজিক্যালি কিছু আলোচনা করব, যেন তুমি দেখেই চিনে যেতে পারো যে এটা প্রিপজিশন, কোন প্রিপজিশনটা হবে। ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে দিই। যেমন দেখো, ফার্স্ট অফ অল যদি তোমাকে আমি বলি খুবই শর্টকাট ওয়েতে, দেখো শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যত সময় আছে সেখানে কি বসবে? ইন বসবে। জিনিসটা কিরকম? মানে ধরো শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত এই দুইটা ইনক্লুডেড, এই দুইটা মাঝখানে যত সময় আছে, মাঝখানে যা যা পড়ে সবগুলোর সাথে তুমি কি বসাবা? ইন বসাবা। তাহলে চলো আমরা দেখি। যেমন দেখো এখানে কি আছে, যেমন সপ্তাহ ইংলিশ কি? সপ্তাহ ইংলিশ হচ্ছে কি? উইক। তাহলে উইকের পূর্বে কি বসবে? উইকের পূর্বে ইন বসবে। ঠিক আছে, এখন সপ্তাহ মিলে কি হয়? সপ্তাহ মিলে হয় কি? মান্থ। তাহলে মান্থের পূর্বে কি বসবে? মান্থের পূর্বে ইন বসবে। এখন কথা হচ্ছে মান্থ কয়টা? মান্থ হচ্ছে 12টা। লাইক জানুয়ারি, জানুয়ারি, তাহলে জানুয়ারির পূর্বে কি বসবে? ইন বসবে। লাইক ডিসেম্বর, ডিসেম্বরের পূর্বে কি বসবে? ডিসেম্বরের পূর্বেও ইন বসবে। ওকে, তাহলে এই জায়গাতে দেখো মান্থ মিলে কি হয়? মান্থ মিলে হয় কি? সিজন। তাহলে সিজনের পূর্বে কি বসবে? ইন। এখন কথা হচ্ছে সিজন কয়টা? সিজন হচ্ছে 6টা। যেমন আমি যদি বলি সামার, আমি যদি বলি সামার, তাহলে সামারের পূর্বে কি বসবে? ইন সামার। আমি যদি বলি উইন্টার, তাহলে উইন্টারের পূর্বে কি বসবে? ইন উইন্টার। ঠিক আছে, এখন এই সিজন মিলে কি হয়? সিজন মিলে আলটিমেটলি হয় বছর। ঠিক আছে, তাহলে বছর ইংলিশ কি? বছর ইংলিশ হচ্ছে কি? ইয়ার। তাহলে ইয়ারের পূর্বে কি বসবে? ইন ইয়ার। যেমন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট দেশ 1971, তাহলে 1971 একটা সাল বা বছর, তার পূর্বে কি বসবে? ইন 1971। দ্যাটস ওয়াই এটা বসে। দেখো আমি কিন্তু তোমাকে হাজারটা রুলস না লিখে দিয়ে একদম গতানুগতিক ধারায়, কিন্তু গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিন্তু আমি তোমাকে শর্টকাট ওয়েতে শেখাচ্ছি, যেটা তোমার ব্রেনে সাস্টেইন করবে অনেকদিন। ঠিক আছে, তারপর দেখো বছর মিলে কি হয়? বছর মিলে হয় কি? ডিকেট। ডিকেট মানে দশক, তার মানে ইন ডিকেট। তারপর এরা হয়, এরা মানে যুগ, ইন এরা। তারপর যুগ মিলে কি হয়? সেঞ্চুরি হয়, সেঞ্চুরি হয়, তাহলে কি হবে? ইন সেঞ্চুরি। ওকে, তার মানে দেখো খুবই শর্টকাটে কিন্তু আমরা এই একটা রুলস দিয়ে শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত কি বসে? ইন বসে। এটা দিয়ে কিন্তু আমরা সবকিছু সলভ করে ফেললাম। এখন কথা হচ্ছে এই যে আমরা লিখেছিলাম শতাব্দী থেকে সপ্তাহ, ঠিক আছে, এখন সপ্তাহ কি মিলে হয়? সপ্তাহ হয়, সপ্তাহ কি মিলে হয় ভাইয়া? সপ্তাহ হয় দিন মিলে। ঠিক আছে, সপ্তাহ হয় দিন মিলে। ঠিক আছে, তাহলে এই দিনের পূর্বে কি বসবে? দিনের পূর্বে অন বসবে। ওকে, আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত কি করছিলাম ভাইয়া? শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত ইন বসাইছিলাম। এখন সপ্তাহ কি মিলে হয়? সপ্তাহ হয় দিন মিলে। তাহলে দিনে আমরা কি বসাইছি? অন। দিন কয়টা? দিন 7টা। যেমন আমি যদি বলি ডেশ স্যাটারডে, ডেশ স্যাটারডে, তাহলে কি হবে? অন স্যাটারডে। ডেশ ফ্রাইডে, তাহলে কি হবে? অন ফ্রাইডে। ঠিক আছে, এইটুকু তোমার একটু ভালো করে জানতে হবে। এখন কথা হচ্ছে দিনের ক্ষুদ্রতম ভাগ থাকে, রাইট? দিনের ক্ষুদ্রতম ভাগগুলোতে কি বসবে? চলো আমরা সেগুলো একটু ভালো করে দেখে নিই। হ্যাঁ, একটু যদি খুব খেয়াল করে দেখো, আমরা শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত গেছি। সপ্তাহের নিচে হচ্ছে দিন। দিনের ভাগগুলা কি কি? দিন শুরু হয় ডন দিয়ে। ডন, ডন মানে কি? ডন মানে হচ্ছে ভোর। ঠিক আছে, ডন মানে হচ্ছে কি? ভোর। ঠিক আছে, তারপর দেখো ডন মানে হচ্ছে ভোর, তারপর কি থাকে? তারপর থাকে মর্নিং। তারপর কি থাকে? তারপর থাকে মর্নিং। তারপর কি? তারপর হচ্ছে নুন। তারপর কি? তারপর হচ্ছে কি? আফটারনুন। তারপর আফটারনুন। তারপর কি? তারপর হচ্ছে কি? ডাস্ক, নট ইভিনিং। আগে ডাস্ক আসে। ডাস্ক মানে কি? ডাস্ক অর্থ হচ্ছে কি? গোধূলি। ডাস্ক অর্থ কি? গোধূলি। এই ডাস্কের পরে কি আসে? ডাস্কের পরে আসে কি? ইভিনিং। ইভিনিং এর পরে আসে নাইট। মনে রাখবা প্রিপজিশনের ক্ষেত্রে ফার্স্ট নাইট, মিড নাইট, লাস্ট নাইট এগুলা বলতে কিছু নাই। নাইট ইজ নাইট। ওকে, তারপর দেখো এখানে আমরা কিভাবে কাজটা করতে পারি। এখানে আমরা যেভাবে কাজ করব সেটা হচ্ছে শুরুতে দিব অ্যাট। শুরুতে দিব কি? শুরুতে দিব অ্যাট। একটু খেয়াল করে দেখো, শুরুতে দিব অ্যাট, তারপরে ইন, তারপরে অ্যাট, তারপরে ইন, তারপরে অ্যাট, তারপরে ইন, তারপরে অ্যাট। তাহলে দেখো তো ভাইয়া জিনিসটা কত সুন্দর হইলো না?
একদম শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত গেলাম ইন দিয়া, দিনের পূর্বে কি বসাইলাম, অন বসাইলাম। দিনের যে ক্ষুদ্রতম ভাগ আছে 7টা, সেই ভাগগুলো আমরা ইজিলি করে ফেললাম এবং এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ঠিক আছে, যেমন ডনে অ্যাট বসবে, মর্নিং এ ইন, নুনে অ্যাট বসবে, আফটারনুনে ইন, ডাস্কে অ্যাট বসবে, তারপর কি ইভিনিং এ ইন, নাইটে অ্যাট বসবে। ওকে, এইভাবে আমরা শেষ করে ফেললাম। আর কি কি জিনিস আমাদের থাকে চলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, যেমন দেখো আমি তোমাকে লিখে দিচ্ছি শহর, নগর, প্রদেশ, দেশ। শহর, নগর, প্রদেশ, দেশ। কোনো কিছুর মধ্যে বোঝালেও বেশ। ওকে, কোনো কিছুর মধ্যে বোঝালেও বেশ। ওকে, এদের সাথে ইন বসাবো, এদের সাথে ইন বসাবো, এখানেই শেষ। ইন বসাবো, এখানেই শেষ। ঠিক আছে, এদের সাথে ইন বসাবো, এখানেই শেষ। তার মানে ইনের খেলা শেষ। যেহেতু আমরা শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত একটা লং টার্ম, একটা বিশাল একটা সময় আমরা ইন নিয়ে করেছি। ঠিক আছে, বিশাল একটা সময় যেহেতু আমরা ইন নিয়ে করেছি, এখন আবার এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, পৃথিবীতে যত শহর আছে সবগুলা শহরের নামের পূর্বে কি বসবে, ইন। পৃথিবীতে যত নগর আছে সবগুলা নগরের নামের পূর্বে বসবে কি, ইন। পৃথিবীতে যত প্রদেশ আছে সব প্রদেশের নামে বসবে কি, ইন। পৃথিবীতে যত দেশ আছে সব দেশের নামের পূর্বে বসবে কি, ইন। এবং যত ভিতরে বোঝাবে, তার মানে কি ভিতরে বোঝালেও, কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝালেও বেশ। যেমন আমি রুমের মধ্যে আছে, আই এম ইন দ্য রুম। যদি ফ্লোরের সাপেক্ষে কল্পনা করা হয়, আই এম অন দ্য ফ্লোর। ঠিক আছে, যদি রুফের সাথে কল্পনা করা হয়, আই এম আন্ডার দ্য রুফ। ঠিক আছে, তাহলে দেখো যে কোনো কিছুর মধ্যে বোঝালে সেখানে কি হবে, সেখানে হবে কি ভাইয়া, সেখানে হবে ইন। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখে ফেললাম যে শহর, নগর, প্রদেশ, দেশ কোনো কিছুর মধ্যে বোঝালেও বেশ, এদের সাথে ইন বসাবো, এখানেই শেষ। ইনের খেলা শেষ। ওকে, তাহলে চলো আমরা পরেরটা দেখি, পরে কি আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওকে, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তুমি ক্যাম্পাসে কি বসাবা, অন বসাবা, নাকি তুমি কি বলে তুমি বিচে কি বসাবা, তুমি পেজে কি বসাবা, তুমি ম্যাপে কি বসাবা, সেটা আমরা খুবই শর্টকাট একটা সুন্দর সূত্রের মাধ্যমে, একটা গল্পের মাধ্যমে আমরা সেটা শিখে নিব। মনে করো তোমার এক বন্ধু আইল্যান্ডে বেড়াইতে গেছে। আইল্যান্ড মানে কি আমরা জানি দ্বীপ। আইল্যান্ড মানে কি ভাইয়া, আইল্যান্ড মানে হচ্ছে কি দ্বীপ। ধরো তোমার এক বন্ধু আইল্যান্ডে বেড়াইতে গেছে, বেড়াইতে যায়া তোমাকে ভিডিও কল দিছে। ভিডিও কল দিয়ে বলতেছে, এই শফিক, এই জব্বার, এই কুদ্দুস, এই রহিম, দেখ আমরা কোথায় এসেছি, তোরা কি আসতে পারিস, এরকম বলে না? আচ্ছা, এখন সেই গ্রামে অবস্থান করা বন্ধুটা বলতেছে, আচ্ছা দোস্ত তুই কোথায় গেছিস আমাদের একটু বল, দেখি কি কি আছে। সে বলতেছে কি, এখানে তো বিচ আছে। এখানে কি আছে, এখানে বিচ আছে। আইল্যান্ডে বিচ থাকবে, এটাই স্বাভাবিক। বলতেছে আর কি আছে, বলতেছে এখানে কোস্ট আছে। কোস্ট মানে হচ্ছে কি সমুদ্র উপকূল। ঠিক আছে, বলতেছে আর কি আছে, বলতেছে ওকে এখানে পর্যাপ্ত ক্যাম্পাস আছে চলাফেরার জন্য। আর কি আছে, ক্যাম্পাসে ফ্লোর আছে। ওকে, ক্যাম্পাসে ফ্লোর আছে। বলতেছে আধুনিক সুযোগ সুবিধার মধ্যে কি আছে সেটা আমাকে বলো। বলতেছে আধুনিক সুযোগ সুবিধার মধ্যে ইন্টারনেট আছে। এই আইল্যান্ডে কি আছে, ইন্টারনেট আছে। বলতেছে ইন্টারনেট দিয়ে কি করো, বলতেছে আইল্যান্ডে আসছি তো, দ্বীপরাষ্ট্র, তো এই দ্বীপের মধ্যে আসছি, যদি হারায়া যায় তাই ম্যাপ দেখি। কি দেখি, ম্যাপ দেখি। ওকে, আর কি করো, পেজ তৈরি করি, পেজ। ঠিক আছে, এগুলো দেখো কোথায়, স্ক্রিনে দেখি, স্মার্ট বোর্ডের স্ক্রিন বা মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন। বলতেছে লাভ কি, দোস্ত একবার দেখ একটা ভিডিও যদি ভাইরাল হয়, ট্রাভেল ভিডিও, তাহলে আমাকে আর কে আটকায়। এই হচ্ছে কাহিনী আমাদের। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কি শিখবো। এই যে দেখতে পাচ্ছ আইল্যান্ড, এই যে বিচ, এই যে কোস্ট, এখানে ক্যাম্পাস, ফ্লোর, তারপর ইন্টারনেট, ম্যাপ, পেজ, স্ক্রিন, প্ল্যাটফর্ম, এদের সবগুলোর পূর্বে তুমি চোখ বন্ধ করে কি বসাবা, তুমি অন বসাবা। এদের পূর্বে সবসময় কি হবে, অন হবে। এদের পূর্বে সবসময় কি হবে, অন হবে। ঠিক আছে, এদের পূর্বে সবসময় কি হবে, অন হবে। এখন দেখো আমি কিন্তু পেজের পূর্বে শুধু অন লিখি নাই, পেজের পূর্বে কিন্তু আমি অ্যাটও লিখেছি। তার মানে পেজে যে সবসময় অন হবে বিষয়টা এরকম না। পেজের ক্ষেত্রে যদি বলি লুক এট দ্য পেজ, ঠিক আছে, ওপেন ইট পেজ নাম্বার এত,
এরকম ক্ষেত্রে সবসময় কি হয়, পেজের সাথে অ্যাট বসে। কিন্তু কোনো কিছুর অবস্থান যদি কোনো পেজে বর্ণনা করা হয় বা বোঝানো হয়, সেখানে কি বসে নরমালি, সেখানে অন বসে। আমি যদি বলি একটা মানচিত্র বা একটা ম্যাপ সেটা কোথায় আছে, ঠিক আছে, যে এই ম্যাপটা এত নাম্বার পেজে আছে, ওই মূলত ম্যাপের অবস্থানটা বোঝাইলাম, সেই ক্ষেত্রে ওই পেজের পূর্বে কি হবে, সেই ক্ষেত্রে ওই পেজের পূর্বে কি হবে, অন হবে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আই ফাউন্ড দা প্লেস ড্যাশ ম্যাপ, তাহলে কি হবে, তুমি কি বলবা বাই ম্যাপ? নো, হবে কি অন ম্যাপ। তার মানে এই সবগুলোর ক্ষেত্রে তুমি কি বসাবা, অন বসাবা। পেজের ক্ষেত্রে যেই ডিমোটটা ছিল সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে চলো আমরা পরে কি অপেক্ষা করতেছে সেটা আমরা একটু দেখি। ওকে, এখন আমরা খুবই স্ট্রাকচারাল ওয়েতে আমরা একটা জিনিস দেখব, খুবই স্ট্রাকচারাল ওয়েতে আমরা একটা জিনিস দেখব। এই যে দেখো, মনে করো এই যে এই হচ্ছে আমার একটা মাথা, ঠিক আছে। এখন এই যে গুল্লাটা আমি আঁকাইছি, হ্যাঁ, একটা গুল্লা আঁকাইছি। ওকে, এটার মাঝ বরাবর ধরো আমি একটা দিব, তারপর এইভাবে আমি দিব, ঠিক আছে। তারপর এখানে আমার শেষ হবে। আমি নিচে লিখলাম কি, নিচে লিখলাম আন্ডার। ওকে, নিচে আমি কি লিখছি, নিচে লিখছি আন্ডার। তারপরে আমি সামনে কি লিখলাম, ইন ফ্রন্ট অফ, ঠিক আছে। পিছনে আমি কি লিখলাম, বিহাইন্ড অফ, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে লিখবো আমি অন, এখানে লিখবো কি অ্যাবভ, এখানে লিখবো কি ওভার। ওকে, আর এদিক দিয়ে আমি এখানে লিখবো ইন, আর এখানে লিখবো কি থ্রো। দেখো, আমি জাস্ট এই ডায়াগ্রামটা তোমাদের একটু যদি বর্ণনা করে দেই, তাহলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে প্রিপজিশনে, ঠিক আছে। এবং তুমি ভালো একটা আইডিয়া গ্যাদার করতে পারবা, নলেজ গ্যাদার করতে পারবা এই জায়গা থেকে। ওকে, তাহলে চলো আমরা দেখি, আমরা একটু দেখে নিই। এই যে অন, অন অর্থ কিন্তু উপরে, ঠিক আছে। অন অর্থ উপরে, অ্যাবভ অর্থ উপরে, ঠিক আছে। অন অর্থ উপরে, অ্যাবভ অর্থ উপরে, আবার ওভার অর্থ কিন্তু, উপরে। তাহলে ভাইয়া আমার কথা হচ্ছে, আমি বুঝবো কিভাবে কখন কোনটার উপরে বোঝাচ্ছে, ঠিক আছে। আমি কিভাবে বুঝবো কখন কোনটার উপরে বোঝাচ্ছে? এই যে দেখো, অ্যাবভ মানে হচ্ছে এটা কি স্থিতি বোঝাবে, উপরে থাকবে কিন্তু স্থিতিশীল অবস্থায়, ঠিক আছে। এই ওভার উপরে থাকবে কিন্তু গতিশীল অবস্থায় থাকবে, ঠিক আছে। আর ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, বিহাইন্ড অফ অর্থ পিছনে, বিহাইন্ড অফ অর্থ কি পিছনে, এটা তোমরা জানো। ইন ফ্রন্ট অফ অর্থ কি সামনে, এটাও তোমরা জানো। ইন মানে মাঝে, এটাও তোমরা জানো। থ্রো মানে অতিক্রম করা, এটাও জানো। আন্ডার মানে নিচে, এটাও তোমরা জানো, ঠিক আছে। তারপর তুমি যে জিনিসটা দেখবা, একটু খেয়াল করে দেখো, অন, অন জিনিসটা কি? অন জিনিসটা যদি আমি তোমাদের বুঝাইতে যাই, অন জিনিসটা যদি বুঝাইতে যাই, তাহলে তোমাকে আমার বুঝাইতে হয়, যেমন দেখো, ধরো আমার হাতে একটা ল্যাপটপ আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ল্যাপটপ। এখন এই যে পেনটা যদি আমি ল্যাপটপের উপর এভাবে ছেড়ে দেই, দেখা যাচ্ছে কিনা, এভাবে যদি আমি টাচ করিয়ে রেখে দেই বা ছেড়ে দেই, তাহলে সেটা হবে কি, টাচ করে থাকলে সেটা হবে কি অন। এখন এই ল্যাপটপের উপরে আমি এই যে এতটুকু দূরত্ব রেখেছি, কিন্তু আমার পেনটা উপরে স্থিতিশীল অবস্থায় ঝুলে আছে, তাহলে হবে কি অ্যাবভ, কারণ অ্যাবভ মানে কি স্থিতিশীল। কিন্তু উপরে যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে সেটা হবে কি ওভার। এইটুকু মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু দেখি, এই থ্রো মানে কি। থ্রো মানে হচ্ছে কি অতিক্রম করা, এক পাশ থেকে আরেক পাশে অতিক্রম করে যাওয়া। যেমন আমরা যখন ইনজেকশন পুশ করি তখনও থ্রো ইনজেকশন, যেমন আই পুশ দ্য মেডিসিন, থ্রো ইনজেকশন। আবার আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, ওই যে একটা গল্প পড়ছি না, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। ওখানে কিন্তু পড়ছিলাম টু ফ্রেন্ডস ওয়্যার পাসিং থ্রু এ জঙ্গল, তার মানে জঙ্গলটা অতিক্রম করতেছিল এক পাশ থেকে আরেক পাশে, ঠিক আছে। তারপর ইন মানে মধ্যে, এটা আমরা আলোচনা করেছি, এর আগে আলোচনা করেছি। ইন ফ্রন্ট অফ সামনে, ঠিক আছে। যেমন আমার সামনে এখন ক্যামেরা আছে, দা ক্যামেরা ইজ ইন ফ্রন্ট অফ মি, ঠিক আছে। আমার পিছনে স্মার্ট বোর্ড আছে, দা স্মার্ট বোর্ড ইজ বিহাইন্ড অফ মি বা বিহাইন্ড অফ মি, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে, এই ওভার কি, ওভার উপরে গতিশীল অবস্থায় থাকবে, অ্যাবভ কি, অ্যাবভ হচ্ছে স্থিতিশীল অবস্থায় থাকবে। যেমন আমার উপর একটা লাইট আছে, এই লাইটটা কিন্তু স্থিতিশীল অবস্থায় উপর অবস্থান করতেছে, ঠিক আছে। স্থিতিশীল অবস্থায় যেহেতু অবস্থান করতেছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি অ্যাবভ, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, ঠিক আছে। তারপর এখন মনে করো একটা কুত্তা, কুত্তা মানে কুকুর, বা একটা শেয়াল বা ফক্স, যাই বলো না কেন,
সে একটা ওয়াল অতিক্রম করতেছে, মনে করো এটা আমার, এই হাতটা আমার ওয়াল, সে অতিক্রম করতেছে। এই পাশ থেকে ওই পাশে যখন লাফ দিয়ে অতিক্রম করবে তখন কিন্তু সে কি করতেছে, আসলে মূলত সে গতিশীল অবস্থায়। তাহলে আমি যদি বলি এ ফক্স হ্যাজ জাম্পড বেস দ্য ওয়াল, তাহলে কি হবে, ওভার দ্য ওয়াল নট অ্যাবভ দ্য ওয়াল। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে কতটুকু উপরে না উপরে এর চেয়ে ডিপেন্ড করে জিনিসটা কি স্থিতিশীল নাকি গতিশীল। ঠিক আছে, আর যদি টাচ করে থাকে সেটা হবে কিন্তু অন। তাহলে চলো আরেকটা এক্সেপশনাল রুলস এই ক্ষেত্রে আমি দেখায় দিই। অ্যাবভের ক্ষেত্রে আর যেটা মনে রাখবা তুমি, অ্যাবভ কখন হবে, যাহা যাহা একদম ধরা ছোঁয়ার বাইরে। কি বলছি, যাহা একদম ধরা ছোঁয়ার বাইরে সেটা হচ্ছে কি অ্যাবভ। ঠিক আছে, যেমন আকাশে বিমান উড়ে, আমি যদি বলি আকাশে বিমান উড়ে, এই যে আকাশে বিমান উড়ে, হ্যাঁ, এরোপ্লেন ফ্লাইস অ্যাবভ দ্য স্কাইস। ঠিক আছে, অ্যাবভ দ্য স্কাই কেন বলে, এরোপ্লেন যখন আকাশের উপর দিয়ে উড়ে বেড়ায় তখন তো সে উপরে থাকে এবং গতিশীল অবস্থায় থাকে, তাহলে তো ওভার দ্য স্কাই হওয়ার কথা, কিন্তু সে এত উচ্চতায় থাকে সেটা নরমালি আমাদের ধরা ছোঁয়ার বাইরে। ধরা ছোঁয়ার বাইরে থাকলে সেটা মূলত কি হয়, অ্যাবভ হয়। আরেকটা জিনিস তুমি মনে রাখবা, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে যাহা কভার করে, যাহা কভার করে তাহাই তাহাই ওভার, যাহা কভার করে তাহাই ওভার। যেমন অ্যাজ ফর এক্সাম্পল তোমাকে যদি আমি বলি, মনে করো এটা হচ্ছে একটা নদী, ওকে, এটা হচ্ছে নদীর পানির ঢেউ। ওকে, এখন কল্পনা করে দেখো, এই নদীটার উপরে যদি আমি একটা ব্রিজ বানাইতে চাই, এই নদীটার উপর যদি আমি একটা ব্রিজ বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, ব্রিজটা কি এরকম হবে যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ, না, এরকম তো হবে না। মূলত জিনিসটা কিরকম হবে, মূলত জিনিসটা হবে যে এখান থেকে শুরু হয়ে এই নদীটাকে কভার করে সে ব্রিজটা স্থাপিত হবে। তার মানে দেখো নদীটাকে যেহেতু কভার করে ফেলছে তাহলে এখানে ওভার হবে। কিন্তু ভাইয়া তুমি তো জানো, বা আমিও তো একটু আগে বললাম যে ওভার মানেই গতিশীল, ওভার মানেই কি গতিশীল, আবার অভাব মানেই কি স্থিতিশীল। এখন কল্পনা করো তো, একটা নদীর উপর ধরো পদ্মা ব্রিজের কথা কল্পনা করো, যমুনা ব্রিজের কথা কল্পনা করো, বা তোমার আশেপাশে যে ব্রিজ বা কালভার্ট আছে তুমি একটু কল্পনা করো, সেগুলো কিন্তু নদীর উপরে স্থিতিশীল অবস্থায় থাকে। তাহলে কেন সেখানে আমরা ওভার বসাবো, হওয়ার তো কথা ছিল অ্যাবভ, কিন্তু কেন ওভার বসলো, কারণ এই নদীটাকে সে এক পাশ থেকে ওই পাশে কভার করে আছে, অর্থাৎ যাহা করে কভার তাহাই ওভার। এইটুকু একটু তুমি ভালো করে মনে রাখবা। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে তুমি যে জিনিসটা দেখবা যে বাহির থেকে ভিতরে প্রবেশ করা বোঝাতে ইনটু এবং ভেতর থেকে বাহিরে আসা বোঝাতে আউট অফ। বাহিরে আসা বোঝাতে কি আউট অফ, বুঝাতে পারছি, বাহিরে আসা বোঝাতে কি আউট অফ। তার মানে এইরকম ভুল জীবনেও করবা না, আই এন্টার ড্যাশ দা রুম। ঠিক আছে, তার মানে আমি ভিতরে প্রবেশ করতেছি, এন্টারের সাথে কিন্তু ইনটু বসে না, মনে রাখবা। এন্টারের সাথে এখানে হবে কি নো প্রিপোজিশন, আই এন্টার দা রুম হবে কি আই এন্টার দা রুম, এই পর্যন্তই, এখানে কোনো প্রিপোজিশন হবে না। এন্টারের সাথে তখনই প্রিপোজিশন হবে যখন এন্টার দিয়ে কোনো এগ্রিমেন্ট বা চুক্তিতে প্রবেশ করে। যেমন বাংলাদেশ হ্যাজ এন্টার্ড দেশ দ্য এগ্রিমেন্ট উইথ XYZ কান্ট্রি। ঠিক আছে, তখন কি হবে, এন্টার ইনটু দা বা এন্টার্ড ইনটু দা এগ্রিমেন্ট উইথ এক্স কান্ট্রি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যখন চুক্তি করা বোঝায় এন্টার দিয়ে, তখন এন্টারের সাথে কি বসে, এন্টারের সাথে ইনটু বসে। নরমালি কিন্তু রুমে প্রবেশ করা হতে এন্টারের সাথে ইনটু বসে না, কিন্তু রুম থেকে বাইরে হওয়া হতে আউট অফ, গেট আউট অফ দ্য রুম, গেট আউট অফ দ্য রুম। ঠিক আছে, যেমন এইটুকু আমরা জানলাম। তারপর আমরা যে জিনিসটা জানবো মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, দুইটি ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে। দুইটি ব্যক্তি বা বস্তু বোঝালে সেখানে আমরা কি ইউজ করি, সেখানে আমরা প্রেপোজিশন হিসাবে বিটুইন ইউজ করি। ঠিক আছে, কিন্তু দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে দুইয়ের অধিক
ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অ্যামং ইউজ করি। ঠিক আছে, আমরা অ্যামং ইউজ করি। ওকে, যেমন দুটি ব্যক্তি বা বস্তু বোঝালে কি হবে? বিটুইন, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝানো হলে কি হবে? অ্যামং হবে। ঠিক আছে, যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে তোমাদের বলি, তাহলে জিনিসটা আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি বলি যে ডিভাইড দা ম্যাঙ্গোস, ড্যাশ টু চাইল্ড। ঠিক আছে, ড্যাশ টু চাইল্ড বা টু পার্সন। ঠিক আছে, টু পার্সন, তাহলে হবে কি? বিটুইন টু পার্সন। ঠিক আছে, এখন যদি টু পার্সন না বলে যদি শুধু পার্সনসও বলতাম বা ফ্রেন্ডস বলতাম, প্লোরাল করে বলতাম, তখন কিন্তু সেখানে উত্তর কি হয়ে যেত? এমং হয়ে যেত। ঠিক আছে, উত্তর কিন্তু কি হইতো? এমং হইতো। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপর আমরা যে ছোট্ট ছোট্ট পরিবর্তনটা দেখব, দুটি জায়গার সাপেক্ষে, খুবই ইম্পর্টেন্ট। দুটি জায়গার সাপেক্ষে কি বলছি? দুটি জায়গার সাপেক্ষে ছোট জায়গার পূর্বে, দুটি জায়গার সাপেক্ষে ছোট জায়গার পূর্বে, দুটি জায়গার সাপেক্ষে ছোট জায়গার পূর্বে অ্যাট এবং বড় জায়গার পূর্বে ইন বসে। ঠিক আছে, যেমন এক্সাম্পলটা যদি আমি এরকম দিই যে আই লিভ ড্যাশ লালবাগ ড্যাশ ঢাকা। এখন একটু কল্পনা করো তো ভাইয়া, যে ঢাকার সাপেক্ষে লালবাগ অনেক ছোট্ট একটা জায়গা না? তো ঢাকার সাপেক্ষে যদি লালবাগ ছোট্ট জায়গা হয়, তাহলে এই যে লালবাগ, এই লালবাগের পূর্বে কি হবে? অ্যাট লালবাগ ড্যাশ ঢাকা, তখন হবে কি? ইন ঢাকা। এখন ঢাকাকে যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভে কল্পনা করি, তাহলে ঢাকা ছোট জায়গা, বাংলাদেশ বড় জায়গা। ঠিক আছে, এইটুকু তোমরা ভালো করে জেনে রাখলা। তারপর একটু খেয়াল করে যদি দেখো তুমি, কাজ, তারপর হচ্ছে কি স্টেশন, তারপর দেখো পার্টি, তারপর দেখো বাসা, তারপর দেখো স্কুল, তারপর দেখো কলেজ, তারপর দেখো বিশ্ববিদ্যালয়। কি বলছি একটু খেয়াল করে দেখো, কাজ, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। একটু খেয়াল করো ভাইয়ারা, কাজ, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের সাথে অ্যাট দিয়ে উত্তর লিখতে হয়। কি বলছি? উত্তর লিখতে হয়। কি বলছি একটু খেয়াল করে দেখো, কাজ, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের সাথে অ্যাট দিয়ে উত্তর লিখতে হয়। যেমন আমি যদি বলি ইউনিভার্সিটি, তুমি ভুলেও সেখানে ইন ইউনিভার্সিটি ব্যবহার করবে না, হবে কি? অ্যাট ইউনিভার্সিটি। স্কুল হবে কি? অ্যাট স্কুল। ঠিক আছে, আমি যদি বলি কলেজ হবে কি? অ্যাট কলেজ। ঠিক আছে, যদি বলি কলেজ, তাহলে হবে কি? অ্যাট কলেজ। এরকম স্টেশন, আমি যদি বলি মেট্রো স্টেশন, সে যত বড় মেগা প্রজেক্টই হোক না কেন, মেট্রো স্টেশন, সেখানে হবে কি? অ্যাট মেট্রো স্টেশন। যেমন মিট মি মেট্রো স্টেশন টুমোরো, তার মানে হবে কি? মিট মি অ্যাট মেট্রো স্টেশন টুমোরো। বুঝতে পারছি? ওকে, তাহলে এইটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে চলো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রুলস দেখে নেই। সেটা হচ্ছে কি, দেখো, ব্যক্তির দ্বারা কাজ বোঝাতে বাই বসে। হ্যাঁ, পাশে বসা বোঝাতেও বাই। ঠিক আছে, ব্যক্তির দ্বারা কাজ বোঝাতে বাই, পাশে বসা বোঝাতেও বাই, যানবাহনের পূর্বেও বাই। কিন্তু আর্টিকেল সহ যানবাহনের পূর্বে অন এবং ব্যক্তিগত যানবাহনে
এবং ব্যক্তিগত যানবাহনের পূর্বে ইন বসাতে চাই। আমি জাস্ট একটা ছন্দ লিখলাম। জিনিসটা কি, তুমি যত ব্যক্তির দ্বারা কাজ বোঝাতে সেন্টেন্স পাবো সেখানে হবে কি বাই। যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি আই ওয়াজ হার্ট ড্যাশ হার, আমি তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছি, তাহলে কি হবে আই ওয়াজ হার্ট বাই হার। ঠিক আছে, আমি যদি এটা বলি শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান, শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান, তাহলে কি হবে শি স্যাট, এই যে এই জায়গাতে দেখো শি স্যাট বাই দ্য চেয়ারম্যান, শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান, এখানে হবে কি শি স্যাট বাই দ্য চেয়ারম্যান। তারপর দেখো যানবাহনের পূর্বেও বাই। ফর এক্সাম্পল আমি যদি বলি আই হ্যাভ মেড এ জার্নি ড্যাশ বাস, তাহলে কি হবে বাই বাস। ঠিক আছে, আই হ্যাভ মেড এ জার্নি বাই বাস। কিন্তু আর্টিকেল সহ যানবাহন যখন আমরা ইউজ করব তখন সেখানে হবে কি অন, এবং ব্যক্তিগত যানবাহন প্রাইভেট কার বা আমরা পাঠাও বা উবারকে যখন আমাদের দায়িত্বে নিয়ে নেই তখনও সেটা কি হয়ে যায়, তখনও সেটা ব্যক্তিগত যানবাহন হয়ে যায়, তখনও সেখানে আমরা কি ইউজ করব, ইন ইউজ করবো। আশা করি সবাই এই টপিকটা ভালো